তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। ইন্ডাকশানে সুইচ দিয়ে নিলাম, তার সাইডে এই যে ভাতের চাল ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিই। সেটা 5:30 বেজে গেছে, উঠে ফুল তুলতে গেলাম। নাহলে ফুলগুলো আবার থাকে না, তুলে নেয় সবাই। ফুল তুলে নিয়ে এলাম, জামা কাপড় ছাড়লাম, মিষ্টি বৃদ্ধি করলাম, ঠাকুরের ভাত বসিয়ে দিলাম ছেলের। এদিকে তেলটা ঢালু করার, এদিকে দেখো মাছ ভেন্ডি বার করে নিয়ে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলে ভিজে রেখেছি। দেখো লঙ্কা কতগুলো ছিল, পচে গেছে, বেছে ভালো করে রাখতে হবে। আর এদিকে পটল আলু সব বার করে নিয়েছি। দেখি কী রান্না করি। তোমরা সকালে কেমন আছো জানাবে। আপনার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো কেটে কুটে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি, ঠিক আছে। দেখো কড়াই তেল দিয়ে নিয়েছি, মাছের নুন গায়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। 4 পিস 5 পিস মাছ ছিল, মেয়ের বাড়ি, মেয়ে দিয়েছে, রান্না করে নিও, ভাইকে করে দেবে। এগুলো ভেজে নিই, দিয়ে তেলাটা কাটবো। পটল মতো কেটে নিই, মাছগুলো ভাজা ভাজা করে কেটে নিই। পটল কেটে নিয়েছি বড় বড় করে। পটলগুলো ভেজে নিই লাল লাল করে, একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিই পটলগুলো। আলুটা কেটে নিই, সুন্দর ভেজে নিয়েছি পটলগুলো। পটল না ভাজবে না ভালো লাগে না তরকারি, অনেকগুলো ভালো করে ভাজে না, পটল আলু একসাথে দিয়ে দেয়, ভালো লাগে না। সত্যি কথা বলতে পটলের একটা কেমন একটা গন্ধ আছে, না ভাজবে না। পটল এমনি দিয়ে বাজারে জলদি জলদি রাখে, ভেজে দেয় বেশি, তা কট করে ভেজে নিলে অত গন্ধ থাকে না। জলদি জলদি বিক্রি করে, শুকনো হয়ে যায়, নাহলে দেখো তেলটা কালো হয়ে গেছে পটলের তেলে। হলুদ দিয়েছি না, আরও ওই জন্য কালো হয়ে গেছে। আলুটা বড়ো বড়ো কাটলে পটল থেকে একটু বড়ো বড়ো এই জিনিসগুলো করবো। এটা একটু ভেজে নেবো, নেড়ে চেড়ে একটু তেল দেবো। ভাতের অবস্থা দেখি, ভাতটা হয়ে এসছে, আর একটু বাকি আছে, একটু বাকি আছে। আমাদের শক্ত শক্ত ভাত খায়, একটুখানি খায়, জলটা একটু ফুটিয়ে
রসুন দিয়ে দিই হাফ চামচের একটা হাফ চামচ আছে। সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, কাশ্মীরি দিয়ে নিয়েছি। আর হাফ চামচ করে ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা নিয়েছি। দিয়ে দিই ভাতটা হয়ে গেছে, অফ করি। কালারটা দেখা যায় ভাত হয়ে গেছে, বন্ধ করে দিই। ছেলেটা খেতে নিই, দেখো কালার একটু করে থাকে। দেখো কালার হয়ে গেছে। পটলগুলো দিয়ে দেবো। চলো বন্ধুরা, আমি কিন্তু এখনও লবণ দিইনি, সেই পটল লাগাই দিয়েছিলাম। এখানে প্রথমে লবণ দিই অল্প করে দিই, তবে দেখে আবার দিতে হবে যদি লাগে। এবার আমি রাখবো, পুকুরটা বেশি মারবো না, শুকাবো না। চলো এটা ফুটে যাক, মাছটা দেবো। ভালো আলু পটল মাছ দিয়ে তরকারি, তারা আমি মাছগুলো দিয়ে ফুটে নিই। যখন আছে গরম মশলা দিয়ে দিই। ঢেঁড়সটা করবো, কেটে নিয়েছি, তেল দিয়ে দিই। দেখবি কালো জিরে একটু, কোনো মশলা দেবো না, শুধু শেষে একটু সর্ষে বাটা আছে তাই দেবো, না থাকলে দিতাম না। দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো। ভালো করে ধুয়ে ভেন্ডি কাটার আগে ধুতে হয় ভালো করে, নাহলে এতে তো খুব লালা ভাব, তাহলে অত থাকে না। আর মুখগুলো কাটলেই লালা হয়ে যায় বেশি। চলো তেলটা গরম হয়ে গেছে, ভাজা হলে ভাতটা ঠান্ডা করতে দিয়েছিল। গরম দিয়ে দেবো। ঠিক আছে।